الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما ربنا مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين وقال تعالى كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله تکبیر میں کلمات معصوم اعظم ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد ہے نید محبوب مدن کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ভালোবেসে মহাগ্রন্থ পবিত্র কোরআনে কারীম মহাবাণী পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনের শান্তি পরকাল জীবনের মুক্তির সন্ধানে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াবি সকল ঝামেলা থেকে হেফাজত করে বেহেশতের বাগান উলামায়ে কিরামদের মজলিস আশিকিন জাকিরিনদের শাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করে দিলেন সেই মহিয়ান পরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের দরবারে ওহির আগ্রহে অনবরত চিত্তে সকলেই জবান খুলে কালিমাতুল শুকর উচ্চারণ করে আলহামদুলিল্লাহ আপনারা এখানে আসতে পেরেছেন খুশি না বেজার খুশি লক্ষ লক্ষ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুসলিমিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শাফি আযম রাসূল আকরাম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাকে কাউতার আকে নামদার মদিনা কা তাজদার ফখরে মওজুদা সাইয়্যিদুল মাখলুকাত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে ভালোবেসে পৃথিবীর ভিতর থেকে যাচাই বাছাই করে শ্রেষ্ঠ ঘর মজলিস আল্লাহর ঘরে আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন আমরা এর শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আদায় করতে থাকি আমাদের শুকরিয়া আদায় করা শেষ হবে না সম্মানিত মুসল্লি কিরাম আমাদের জাতির পিতার নাম কি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু তথ্য আপনাদেরকে দিব যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে পৃথিবীর ভিতরে জন্মগ্রহণ করেছিলেন তিনি তার বন্ধুত্বের কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোরআনের ভাষায় তাকে ইব্রাহিম খলিলুল্লাহ উপাধি আল্লাহ দিয়েছেন আল্লাহ তাআলার বন্ধু আপনার আমার জাতির পিতা আমরা যাকে বলি সবথেকে বেশি কঠিন পরীক্ষা দিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম, তিনি জন্মগ্রহণ করেছেন বাবেল শহরে, ইরাকে। তার বাবার নাম হলো তারেক ইবনে লাহর, যাকে আজর বলা হয়। আমি সংক্ষেপে একটু আলোচনা করতেছি, কারণ বহুত ইতিহাস। যাকে কি বলা হয়? আজর বলা হয়। তার নাম ছিল মুনা বিনতে কারওয়ান। এখন আজর যাকে বলা হয়, কেন তাকে আজর বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামের পিতা সে মূর্তি বানাইতো, এই জন্য তাকে কি বলা হয়? আজর বলা হয়। বাবেল শহরে বয়াল নামক দেবতার একটি মন্দির ছিল। এটা সব থেকে বড় একটা দেবতা। আর এই বড় দেবতার পরে কিছু ছোট ছোট দেবতা ছিল, মূর্তি ছিল, যেটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের গোত্রের লোকেরাই নির্মাণ করেছিল। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের পিতা ছিলেন। নবীদের পিতা ছিলেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কঠিন পরীক্ষা দেওয়ার কারণে তাকে আল্লাহ তাআলার দোস্ত হিসাবে উপাধি দিয়েছিলেন। এখন এই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দুনিয়ার ভিতরে আগমন কিভাবে করেছেন? নমরুদ, আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের ভিতরে ফেলেছিল। সেই আগুনের ভিতরে ফেলেছিল, সেই পর্যন্ত আমার যাওয়ার সময় নেই, অল্প সময় সংক্ষেপে আলোচনা। যে নমরুদ সে যখন তার রাজ দরবারে উপস্থিত হলো, তার রাজকীয় প্রধান জ্যোতিষী সে তাকে স্বাগত, তাকে ইকবাল জানাইলেন, অভিবাদন করলেন। করার পরে এখন এই নমরুদ সে জ্যোতিষীর কাছে জিজ্ঞাসা করলো যে কি অবস্থা, কি খবর। এখন এই জ্যোতিষী সে বলতেছে যে জাহাপনা, আস্তে আস্তে বলে যে জাহাপনা, খবর বেশি শুভ নয়, বেশি ভালো নয়। নমরুদ বলতেছে ঘটনা খুলে বলো, কি হয়েছে। এখন এই জ্যোতিষী রাজকীয় প্রধান সে বলতেছে আজ থেকে কিছুদিন পূর্বে আমি আকাশের ভিতরে একটা তারা দেখলাম। কি দেখলাম? একটা তারা দেখলাম। সেই তারার দিকে আমি লক্ষ্য করলাম। লক্ষ্য করে আমি বলে দেখলাম আজ থেকে 3 দিনের ভিতরে তোমার এই রাজ্যে একটি সন্তান মাতৃগর্ভে জন্মগ্রহণ করবে, যেই সন্তানে তোমাকে শত্রুতার বশত অবতীর্ণ হয়ে তোমাকে পরাস্ত করবে। কাকে বলতেছে? নমরুদকে। কে বলতেছে? তার রাজীয় যে প্রধান জ্যোতিষী সে বলতেছে যে এমন একটা সন্তান পৃথিবীর ভিতরে জন্মগ্রহণ করবে। আমি কি আকাশের ভিতরে একটা তারকা দেখলাম, তারকা গণনা করে দেখলাম যে পৃথিবীর ভিতরে আপনার এই রাজ্যে একটা সন্তান জন্মগ্রহণ করবে, যে সন্তানটা কি করবে, আপনার চরম শত্রুতা অবতীর্ণ হয়ে আপনাকে কি করবে, পরাস্ত করবে, আপনাকে শেষ করবে। তাহলে খবর ভালো না খারাপ? খুবই খারাপ। এখন তো নমরুদ খুব রাগে বেগে ভয় আতঙ্ক হয়ে গেছে। হ্যাঁ, কি করে? তখন এই নমরুদ সে তার সৈন্য সেনা যত আছে সবাইকে বলল যে এই সংসদ জ্যোতিষী কি বলতেছে, সংসদ তো এখন আর বসে থাকার সময় নেই, তাড়াতাড়ি এর ব্যবস্থা করতে হবে। কি ব্যবস্থা করতে হবে? আজ থেকে 3 দিনের ভিতরে যেন কোন স্বামী এবং স্ত্রী যেন একত্রে কি বসবাস না করে, একত্রে যেন মিলন না করে, বসবাস না করতে পারে। তোমরা কি করবা? এটা কি পাহারা দিতে থাকবে। যদি কেউ এই আদেশ অমান্য করো তাহলে তোমাদের মৃত্যুদণ্ড। কিন্তু
সবাই কি করতেছে? গোপনে প্রকাশে সবাই পাহারা দিতেছে। কিন্তু আমার আল্লাহ তাআলার যেটা কুদরত, আল্লাহ তাআলার যেটা মর্জি, সেটা আল্লাহ তাআলা যে কোনো সময়ে যে কোনো ভাবে কি বাস্তবায়ন করবেন। পাহারা দিতেছে, আর কেউ একত্রে বসবাস করার সাহস পাচ্ছে না। কার ঘোষণা এটা? বাদশার ঘোষণা। বাদশা যদি কি শুনতে পায় যে স্বামী আর স্ত্রী একত্রে যারা কি বসবাস করতেছে, এটা যদি কি বাদশা শুনতে পায়, তাহলে কি মৃত্যুদণ্ড। তাহলে কেউ কি একত্রে থাকার জন্য, বসবাস করার জন্য কি সাহস পাচ্ছে না। এখন একদিন হয়, 2 দিন হয়, 3 দিন, 3 দিন পরে আবার যদি সে চলে আসে কোথায়? রাজদরবারে বাদশার কাছে এসে বলে, বাদশা শুনছুনি কি এত তুমি পাহারা দেওয়া সত্ত্বেও, নাকি এত পাহারা দেওয়া সত্ত্বেও সেই যে সন্তানটার কথা বলছিলাম, সেই সন্তানটা তো দুনিয়ার ভিতরে আগমন করেই ফেলছে। গোপনে কি প্রকাশ্যে পাহারা চলতেছে। আল্লাহ তাআলার মর্জির সামনে, আল্লাহ তাআলার কুদরত, এটা আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে তাহলে এটা আল্লাহ তাআলা বাস্তবায়িত করবেই, যে কোনো ভাবেই হোক। এখন এই সংবাদ যখন এই শুনল কি বাদশা নমরুদ, তখন শোনার পরে তার সে চিন্তায় পেরেশানি হয়ে গেল, পেরেশানির ভিতরে সে হতভম্ব হয়ে গেল। পেরেশানার খালি পেরেশানি, এখন কি করা যায়? এবার বাদশা নমরুদ কি করবে? সন্তান তো দুনিয়ার ভিতরে মাতৃ গর্ভে চলে আসছে, কি করা যায়? এবার নমরুদ বাদশা আসে, তার রাজ্যে যত সৈন্য সেনা দল ছিল, কর্মচারী ছিল, লক্ষ লক্ষ কর্মচারীদেরকে বলল, আদেশ দিল, 1 বছরের ভিতরে যত সন্তান, শিশু সন্তান দুনিয়ার ভিতরে জন্মগ্রহণ করবে, সকল সন্তানকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। সকল সন্তানকে কি করো? হত্যা করে দিবে। এই আদেশ কার? বাদশা নমরুদের। এই আদেশ যখন করা হলো, সৈন্য সেনাদেরকে, কর্মচারীদেরকে আদেশ দিয়ে দিলেন, আর এই আদেশ যারা তোমরা পালন না করবা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাদশা নমরুদ এবার তার আদেশে ওই কর্মচারী সৈন্যরা সবাই তন্ন করে ওই রাজ্যের ভিতরে লক্ষ লক্ষ শিশু সন্তানকে সেদিন তারা অকাতরে তারা ধ্বংস করে দিল, হত্যা করে দিল। বাদশার আদেশ যারা না মানবে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ঘোষণা করার পরে পৃথিবীর ভিতরে, রাজ্যের ভিতরে যত শিশু সন্তান জন্মগ্রহণ করলো, সবাইকে করলো তন্ন করে খুঁজে তাদেরকে হত্যা করে দিল। দেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করে, বান্দার কোনো কি নাই, এর ভিতরে কোনো শক্তি নাই, আছে? এইদিকে ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল আজর। এই আজর সে ওই নমরুদের দেহ রক্ষককারী ছিল, স্বয়ং কক্ষ পাহারা দিত, আজর। তাহলে স্বয়ং কক্ষ পাহারা দিত। দেখেন এই আজরের স্ত্রী সে রাজমহলের দরজার সামনে যায় দেখতেছে, এই যে দরজার পাহারানি যে ছিল আজর, সে বসে বসে ঘুমাইতেছে। আর এইদিকে আল্লাহর কুদরতে, আল্লাহর রহমে তার স্ত্রী ঘরের ভিতরে বিনা বাধায় ঢুকে গেল। আর আগের থেকেই এইদিকে
আজর আগে থেকে এই কাম উত্তেজনার ভিতরে ছিল। স্ত্রী যখন এই কামরার ভিতরে, ঘরের ভিতরে ঢুকে গেল, যখন এই তার স্বামী স্ত্রীকে পাইল, পাওয়ার সাথে সাথে সে মনে করতেছে আকাশের মনে হয় একটা চাঁদ পাইলাম। আল্লাহ তাআলা কিভাবে দেখেন পৃথিবীর ভিতরে ইব্রাহিমকে দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা পাঠাইবেন। যখন এই তারা উভয় একত্রে হইল, একত্রে হওয়ার পরে তারা এইভাবে মিলন করলো। মিলন করার পরে এই আজর বলে দিল, সাবধান, খবরদার, এই ঘোষণা, এই সংবাদ যেন কেউ না শোনে, এই ঘটনা যেন কেউ না জানতে পারে। যদি জানতে পারে তাহলে কি নমরুদের আইন হলো, আদেশ হলো, এই রাজ্যের ভিতরে যতগুলি সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে করে দিবে, হত্যা করে দেওয়া হবে। যদি এই সংবাদ তারা শুনে যায়, তারা পেয়ে যায়, তাহলে তো আমাকে সবাই হত্যা করে দিবে। দেখেন নমরুদের সেই রাজপ্রসাদের দরজার সামনে দিয়া আল্লাহ তাআলা কিভাবে আজরের স্ত্রীকে ঘরের ভিতরে ঢুকাইলো, কিন্তু সকলের চক্ষুগুলা ফাঁকি দিয়ে আল্লাহ তাআলার যা ইচ্ছা সেই কাজটা আল্লাহ তাআলা পূরণ করে নিলেন। সুবহানাল্লাহ। এই কথা বললো আজব, খবরদার, খবরদার, কেউ যেন শুনতে না পায়, এই ঘটনা যেন জানতে না পারে। আজরের স্ত্রী এটা গোপন রাখলো, এটা কারোর কাছে প্রকাশ করলো না। আর আমার আল্লাহ তাআলা এমন ভাবে আজরের স্ত্রীকে রাখলো, সে যে গর্ভবতী এটা কোনো মানুষের টের পাইল না। সে গর্ভবতী হইল, এটা কি বুঝতে পারলো না। এইভাবে সন্তান গর্ভের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভের ভিতরে রাখলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে গর্ভের ভিতরে রাখলেন। এইভাবে যখন এই গর্ভ ধারণের সময় হয়ে গেল, সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু এই সন্তান জন্মগ্রহণ করা পর্যন্ত কোনো মানুষ বুঝতে পারলো না যে তার গর্ভে সন্তান আছে। অথচ তন্ন তন্ন করে সমস্ত জায়গা খুঁজতেছে সৈন্যরা। তাহলে যখনই এই সন্তান প্রসব করার সময় হলো, আজরের স্ত্রী এবার কি করলো, নির্দিষ্ট একটা সময় পাহাড়ের গুহায় চলে গেল, সেখানে সন্তানটা প্রসব করলো। সেখানে আজরের স্ত্রী সন্তানটাকে রেখে চলে আসলো। আর সেই সন্তানটাকে প্রত্যেক দিন আজরের স্ত্রী যায় দেখতেছিল। আর সেই সন্তানটা একদিন নয়, 2 দিন নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম এক থেকে নয়, 2 বছর নয়, 60 বছর পর্যন্ত গুহার ভিতরে কিশোর বালকে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। কিশোরে পরিণত হলো। তাহলে এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, সেই জায়গার ভিতরে যে আজরের স্ত্রী ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের মা গুহার ভিতরে জন্মগ্রহণ করে ফিরে আসলেন, সন্তানটাকে রেখে আসলেন, সেখানে লালন পালন করলো কি? হাদিসের ভিতরে লেখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের একটা আঙ্গুল দিয়া আল্লাহ তাআলা এই আঙ্গুল দিয়া দুধের একটা নহর জারি করে দিলেন। সুবহানাল্লাহ। একটা আঙ্গুল দিয়া দুধের নহর আল্লাহ তাআলা জারি করে দিলেন, আর একটা আঙ্গুল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর নহর জারি করে দেয়। আল্লাহু আকবার। তাহলে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছার বাইরে, আল্লাহ তাআলার সাধ্যের বাইরে যতই চেষ্টা করলো বাদশা নমরুদ, কিন্তু আল্লাহ তাআলার সেই আইন তারা কি করতে পারলো না, মিটা দিতে পারলো না। আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলা বাস্তবায়িত করলো। আল্লাহ তাআলার যাহা মর্জি ছিল, যাহা কুদরত ছিল,
আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইচ্ছা ছিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জমিনের ভিতরে আগমন করাইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন হোক আল্লাহ তাআলা তার কাজ সমাধান করে নিলেন। তাহলে এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সেই গুহার ভিতরে একটা আঙ্গুল চুষে দুধ পান করে, আর একটা আঙ্গুল চুষতেই মধু বাইর হয়। দুধ আর মধু খায়া খায়া সেই গুহার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হইতেছিল। সুবহানাল্লাহ। তার মা কিন্তু প্রত্যেকদিন যায় দেখে আসতো সন্তানকে, কে খাওয়াইতো? আল্লাহ, আমার আল্লাহ তাআলা তাকে খাওয়াইতো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যারা যত চেষ্টা করবা, যত বাটপারি করবা, আল্লাহ তাআলার যাহা ইচ্ছা তাহা আল্লাহ তাআলা করেনি, এর ভিতরে কোনো সন্দেহ নাই। আছে আমাদের প্রধানমন্ত্রী বলছে কি আজীবন থাকবো, থাকতে কিন্তু পারে নাই। একটা কথার কারণে দেশ থেকে কি বহিষ্কার হইতে হইছে, দেশ ছাড়তে হইছে, প্রধানমন্ত্রী থাকতে ছাড়তে হইছে। এই জন্য অহংকারী করা যাবে না। নমরুদ কিন্তু অহংকারী করেছিল। অহংকারের তরে অকাতরে লক্ষ লক্ষ সন্তানদেরকে নমরুদ তার সৈন্য বাহিনী দিয়া তাদেরকে হত্যা করাইল। আমার আল্লাহ তাআলা দেখেন ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা কিভাবে কুদরতের মাধ্যমে বেষ্টন করে রাখলেন, হেফাজতে রাখলেন। এই জন্য এই গুহার ভিতরে ইব্রাহিম পয়গম্বর বড় হইতেছিল, কিশোর বয়সে যখন উপনীত হলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে তার মা এই রাজ্যের ভিতরে মরানে না। ইব্রাহিম আলাইহিস সালাম গুহার ভিতরে বড় হইল। এবার যখনই কিশোরে যখনই উপনীত হলো, বড় হইল, তার ভিতরে কিছু জ্ঞান আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাথার ভিতরে কিছু জ্ঞান বুদ্ধি দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন জ্ঞান বুদ্ধি তার ভিতরে আসলো, তখন ইব্রাহিম পয়গম্বর তার লোকালয়ে চলে আসলেন, তার মা তাকে নিয়ে আসলেন। ইব্রাহিম পয়গম্বর তিনি কোনদিন মূর্তি পূজক ছিল না, কোনদিন মূর্তি পূজা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাওহীদের ইলম দান করেছেন, জ্ঞান দান করেছেন, সে কোনদিন শিরক করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইলম দান করেছেন, সেই ইলম দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা শিরক, কোনটা বেঠিক সব কিছু বুঝতে পারতো। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই লোকালয়ে আসলেন, গ্রামের ভিতরে আসলেন, রাজ্যে আসলেন, আয়েশা দেখতেছে তার পিতা কি করতেছে, মূর্তি পূজা করতেছে। তার পিতা মূর্তি পূজা করতেছে, দেবতার পূজা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান আর তার পিতার জ্ঞান কিন্তু এক নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তাহলে সর্বপ্রথম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন তার ঘরের ভিতর থেকে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম দ্বীনের দাওয়াত তার বাবাকে দেওয়া শুরু করলো। ইব্রাহিম আলাইহিস সালাম লোকালয়ে এসে দেখতেছে তার বাবা মূর্তি পূজা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে তার মনের ভিতরে ভয় চলে আসলো, আরে আমার বাবা শয়তানি পূজা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বাবাকে ডাক দিলেন, বাবা শোনো, আমি যা কিছু জানি কিন্তু তুমি তা জানো না। এ বাবা, আমার ভিতরে যেই ইলম আছে, যেই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, কিন্তু তুমি তা জানো না। তুমি এমন মাবুদের ইবাদত করো, এমন মাবুদের উপাসনা করো, যেই মাবুদের কানে শোনে না, চোখে দেখে না, কোনো ক্ষতি করতে পারে না, কোনো কাউকে কোনো ক্ষতিও করতে পারে না, কোনো উপকার করতে পারে না। তাহলে তার ইবাদত বাদ দিয়ে দাও। একমাত্র যে আল্লাহ তোমাকে পাঠাইছে, তোমাকে বানাইছে,
যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান বানাইছে, সূর্য বানাইছে, চন্দ্র বানাইছে, তোমাকে বানাইছে, সেই এক আল্লাহ তাআলার ইবাদত তুমি করো। কারণ হলো তুমি শয়তানের পূজা করিও না, শয়তানের ইবাদত করিও না। কারণ শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। এই শয়তান মানুষকে ধোঁকা দিয়া জাহান্নামের ভিতর নিয়ে যাবে। আমাদের প্রত্যেকটা মানুষের সাথে এই শয়তান কি দেয়? ধোঁকা দেয়। আমরা বারবার তওবা করি, নামাজ কোনদিন ছাড়বো না, রোজা কোনদিন ছাড়বো না, আবার কি জানি ধোঁকা দিয়ে আমাদেরকে নামাজ থেকে বহিষ্কার করে দেয়, গাফেল করে দেয়। তার মানে কি শয়তান আমার পিছনে কাজ করতেছে। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দাওয়াত দিলেন, কিন্তু তার পিতা তার দাওয়াত গ্রহণ করলো না। পিতা বলতেছে, ইব্রাহিম তুই যদি আমাদের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলো, আমাদের মূর্তির বিরুদ্ধে যদি কথা বলো, দেবতার বিরুদ্ধে যদি কথা বলো, তাহলে তুমি এই আমার ঘর থেকে বের হয়ে যাও, দেশ থেকে বের হয়ে যাও। যদি বের না হও তাহলে তোমাকে আমি ধ্বংস করে দেব, হত্যা করে দিব। নাউজুবিল্লাহ। কিন্তু দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম সে এমন একটা জায়গার ভিতরে ছিল, যেই জায়গার ভিতরে থেকে কোনদিন সে এই লোকালয়ে এসে সে দেখলো না যে কি মূর্তি পূজা করে না কি করে। অথচ আমরা কত মানুষ আছি শিরকের কাতারে আছি, শিরক করতেছি, গুনাহ করতেছি, অথচ আমরা জানি না। যদি আপনারা না জানেন, না জানলে কি জানার কি পন্থা আছে না নাই? না জানলে জানার কি রাস্তা নাই? আপনারা তো জানেন না কোনটা শিরক কোনটা বিদআত, এগুলো ওলামায়ে কিরামদের থেকে জানতে হবে। ওলামায়ে কিরামদের থেকে জানতে হবে। এভাবে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে দ্বীনের দাওয়াত দিলেন, কিন্তু দ্বীনের দাওয়াত সে গ্রহণ করলো না। এরপরে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম লোকালয়ের সকল মানুষের কাছে এক মাওলা, এক আল্লাহ তাআলার গোলামি আর আল্লাহ তাআলার দাওয়াত দেওয়া শুরু করলেন। বললেন যে আল্লাহ তাআলা এক, তার কোনো মাবুদ নাই, আল্লাহ তাআলা কি এক, তার কোনো কি নাই, শরীক নাই, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পাঠানো রাসূল। তাহলে একাত্মবাদের দাওয়াত দিয়েছেন ইব্রাহিম পয়গম্বর, কিন্তু বাবা গ্রহণ করে নাই। এরপরে লোকালয়ে দাওয়াত দিল, কিন্তু তারা বুঝে শুনেও তারা কি করে নাই? গ্রহণ করে নাই। বহুত ইতিহাস। এরপরে নমরুদকে দাওয়াত দেওয়া শুরু করলো, নমরুদকে দাওয়াত দেওয়া শুরু করলো, আর নমরুদকে দাওয়াত দেওয়া শুরু করলো। এদিকে আমার যাওয়ার আর সময় নেই। যাই হোক, তাহলে বলছিলাম যে ইব্রাহিম পয়গম্বর সে তার পিতাকে দাওয়াত দিছে। কি দিছে? তার পিতাকে দাওয়াত দিছে। এই আপনি কি এই মূর্তি পূজক, যে কি করে না, কানে শোনে না, চোখে দেখে না, যে উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না, আপনি এমন মাবুদের উপাসনা করেন, এটা বাদ দেন, এটা বাদ দেন। তাহলে আমাদের প্রত্যেকটা আমরা যারা আছি, আমাদের উপর দায়িত্ব আছে। আমার সন্তানকে দাওয়াত দিতে হবে, আমার বাবাকে দাওয়াত দিতে হবে, আমার মাকে দাওয়াত দিতে হবে, আমার আহার পরিবার যারা রয়েছে সবাইকে কি করতে হবে? দাওয়াত দিতে হবে। দাওয়াতের কাজ যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘর থেকে শুরু করলেন, তাহলে আমরাও কি করব? আমাদের ঘর থেকে